কি আজকে আমার আজকের বিষয় যেখানে দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে আহ, একজন রিসার্চার যে দুটো ভেরিয়েবলের মাধ্যমে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই দুটো ভেরিয়েবলকে নিয়ে কাজ করে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে কি এফেক্ট রয়েছে সেটা তিনি মেজার করেন, কম্পেয়ার করেন এবং একটা কনক্লুশনে আসেন। তো আমি এই এক্সপেরিমেন্টাল রিসার্চের ওপর কতগুলো কি পয়েন্ট নিয়েছি। আমার মনে হচ্ছে এই কতগুলো বিষয়ের মানে নিয়ে এক্সপেরিমেন্টাল রিসার্চটা মেন বিষয়। তো প্রথম যে কি পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট। তো এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে একটা কারণ থাকবে এবং একটা ফলাফল থাকবে। ভেরিয়েবলস আমি এর আগেই বললাম যে দুই ধরনের ভেরিয়েবলস নিয়ে এখানে কাজ করি আমরা, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। থার্ড হচ্ছে ম্যানিপুলেশন। তো আমরা সবসময় যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাকে আমরা ম্যানিপুলেট করি, কমাই বাড়াই এবং তার ফলাফলটা আমরা দেখি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে তার কি ফলাফল রয়েছে। তো ফোর্থ যে পয়েন্টটি সেটি হচ্ছে কন্ট্রোল গ্রুপ এবং ট্রিটমেন্ট গ্রুপ। আমরা যখন কোনো একটা ভেরিয়েবলকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা যখন ভাগ করি তখন আমরা দুই বা ততোধিক গ্রুপে আমরা ভাগ করি, যেখানে একটা থাকে কন্ট্রোল গ্রুপ এবং অন্যগুলো থাকে ট্রিটমেন্ট গ্রুপ। কন্ট্রোল গ্রুপে আমরা কোনো বলা যায় প্রয়োগ করি না, আমরা ম্যানিপুলেশন কিছু করি না। আমরা ট্রিটমেন্ট যে গ্রুপগুলো রয়েছে সেখানে ম্যানিপুলেট করি এবং তারপর দেখি যে কন্ট্রোল গ্রুপ এবং ট্রিটমেন্ট গ্রুপগুলোর মধ্যে কি তফাৎ রয়েছে এবং সেখান থেকে একটা কনক্লুশনে আসার চেষ্টা করি, যেটা আমি বলছিলাম যে কম্পারিজন করি, মেজারমেন্ট করি এবং শেষে একটা কনক্লুশনে আসি। তো একটা ছোট্ট বলা যায় এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু ধরা গেল যে কোনো একটা ওষুধের প্রয়োগ ক্ষমতা কি সেটা আমরা টেস্ট করব। তো প্রথমেই আমরা কিছু যাদেরকে সাবজেক্ট আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট, আমরা যাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে দুই বা ততোধিক গ্রুপে আমরা ভাগ করে নিয়েছি, যেখানে যেখানে দেখা যাচ্ছে যে দুটো ট্রিটমেন্ট গ্রুপ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং একটা কন্ট্রোল গ্রুপ রয়েছে। তো কন্ট্রোল গ্রুপটাতে আমি আগেই বলেছিলাম, আমরা যদি এই পয়েন্টগুলো ডান দিকের যে পয়েন্টগুলো একটু লক্ষ্য করি তাহলে আমরা এই পুরো বিষয়টা দেখতে পাবো যে কন্ট্রোল গ্রুপে আমরা কোনো প্রয়োগ করব না এবং ট্রিটমেন্ট গ্রুপে আমরা ওষুধ প্রয়োগ করলাম কোনো একটা রোগের, দেখা গেল। এবং শেষে আমরা তাদের ফলো আপ করলাম, তিনটে গ্রুপেই আমরা ফলো আপ করলাম যে কি তফাৎ হলো, যে কন্ট্রোল গ্রুপে যেখানে আমি কোনো ওষুধ প্রয়োগই করলাম না সেখানে কি তফাৎ হলো এবং ট্রিটমেন্ট গ্রুপে হয়তো কোথাও একটু কম প্রয়োগ করলাম ওষুধটা এবং কোথাও তার থেকে একটু বেশি। এইভাবে আমরা তারপরে শেষে আমরা কম্পেয়ার করলাম রেজাল্টটাকে এবং শেষে একটা বলা যায় যে কনক্লুশনে এলাম। তো এটাই মূল বিষয় এক্সপেরিমেন্টাল রিসার্চের। তো এক্সপেরিমেন্টাল রিসার্চকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর থ্রি টাইপস, নেমলি প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ, কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ এবং ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। তো প্রথমেই আসি ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চে। It is the most accurate type of experimental design and may be carried out with or without a preset on অ্যাটলিস্ট টু র্যান্ডমলি অ্যাসাইন ডিপেন্ডেন্ট সাবজেক্ট। তো আমি আগেই বলেছিলাম যে আমাদের দুই বা ততোধিক, এখানে যে ইয়েটা রয়েছে ছবিটা রয়েছে সেখানে কিন্তু আমরা দুই বা ততোধিক গ্রুপে আমরা ভাগ করেছি, র্যান্ডমলি ভাগ করেছি। এটা মূল বিষয় যে র্যান্ডমলি মানে যে কোনো একটা বিশেষ ক্রাইটেরিয়াকে ধরে নয়, আমরা জাস্ট ভাগ করে দিয়েছি। অনেকটা সেই বলা যায় যে সেই শোলে বইয়ের সেই ডায়লগের মতো যে আধে ইধার যাও আধে ইধার যাও, অনেকটা সেই রকমভাবে আমরা ভাগ করে নেবো। কোনো রকম কিন্তু সেখানে নির্দেশ থাকবে না যে এইভাবে আমরা ভাগ করব, র্যান্ডমলি ভাগ করব, অনেকটা সেই লুডোর ছক পড়ার মতো। তো এবং এখানে আরও বলা হচ্ছে যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন মাস্ট কন্টেন এ কন্ট্রোল গ্রুপ। আমি আগেই বলেছি যে একটা কন্ট্রোল গ্রুপ অবশ্যই ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে থাকবে এবং সাথে কিছু ট্রিটমেন্ট গ্রুপ থাকবে, এক বা তার থেকে বেশি। এবং যেখানে এ ভেরিয়েবল দ্যাট ক্যান বি ম্যানিপুলেট বাই রিসার্চার, ম্যানিপুলেশন করা হবে, কমানো বা বাড়ানো হবে ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন মাস্ট বি র্যান্ডম। আমি আগেই বললাম যে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট হবে। মূলত এক্সাম্পল যদি আমি ধরি, ল্যাবরেটরির ক্ষেত্রে যে এক্সপেরিমেন্ট হয় অনেকটা, যদি আমরা আজকের যে সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে করোনা ভাইরাস, ধরা গেল করোনা ভাইরাসের ওপর কোনো রিসার্চ হচ্ছে, তো সেটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে পড়ছে, যেখানে করোনা ভাইরাসের ধরা গেল দুই বা ততোধিক ভাগ করার পর তাদেরকে তাদের ওপর করোনা ভাইরাসের ওপর বিভিন্ন মেডিসিন প্রয়োগ করা হলো, কম বা বেশির ভিত্তিতে ম্যানিপুলেট করা হলো এবং একটা কন্ট্রোল গ্রুপ রাখা হলো যেখানে কোনো রকম মেডিসিনই প্রয়োগ করা হলো না এবং শেষে রেজাল্ট দেখা হলো, যে কম্পেয়ার করা হলো তিনটের মধ্যে যে কোথায় কীরকম এফেক্ট হচ্ছে সেই ওষুধটির এবং শেষে কনক্লুশনে আসা হলো।
আমি যদি সেকেন্ডটা আসি, সেকেন্ড টাইপ অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ, তাহলে হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। তো কোয়াসি মানে হচ্ছে দ্য ওয়ার্ড কোয়াসি মিনস পার্সিয়াল, হাফ অর সিউডো। তো আংশিক বলা যায় এক্সপেরিমেন্টাল রিসার্চ। কেন আমরা আংশিক বলছি? দেয়ারফর দ্য কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ বিয়ারিং এ রিজেম্বলেন্স টু দ্য ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ বাট নট দ্য সেম। একদম কিছুটা তফাৎ রয়েছে। ইন কোয়াসি এক্সপেরিমেন্টস দ্য পার্টিসিপেন্টস আর নট র্যান্ডমলি অ্যাসাইন্ড। যেটা আমরা এর আগে বলছিলাম যে আমরা একদম র্যান্ডমলি ভাগ করব, এক্ষেত্রে আমরা হয়তো ভাগ করতে পারি না। কেন? তার কারণ হচ্ছে যখন আমি উদাহরণে আসবো হয়তো আমরা বিষয়টা বুঝে যাব যে কেন আমরা র্যান্ডমলি এখানে অ্যাসাইন করতে পারি না। অ্যান্ড অ্যাজ সাচ দে আর ইউজড ইন সেটিং হোয়ার র্যান্ডমাইজেশন ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল। যেটা আমি বলছিলাম যে যেখানে হয়তো সম্ভব হয় না র্যান্ডমলি। যদি আমরা উদাহরণ ধরি তাহলে হচ্ছে এডুকেশন ভার্সেস ইকোনমিক্যাল স্ট্যাটাস। তো ধরা গেল কোথাও আমি একটা রিসার্চ করছি, কোনো একটা গ্রামই ধরা গেল, এবং সেখানে দেখছি যে কার এডুকেশনের সঙ্গে তার ইকোনমিক্যাল স্ট্যাটাসের কোনো মানে কি ইয়ে রয়েছে, তার কি বলা যায় প্রয়োগ রয়েছে এডুকেশনের উপর। যেখানে এডুকেশন বেশি সেখানে ইকোনমিক্যাল স্ট্যাটাস বেশি কিনা বা কম কিনা, বা কী ধরনের তার এফেক্ট রয়েছে। আমরা বললাম একটা কজ থাকবে, একটা এফেক্ট থাকবে। তো সেইটা আমরা কিন্তু এই কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে আমরা করে থাকি। মূলত আমরা যে এডুকেশন যে সাবজেক্ট নিয়ে পড়ছি সেখানে যে রিসার্চটা হয় সেটা মূলত বলা যায় এই কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ, এবং এর পরের যে রিসার্চটা রয়েছে সেটার উপরেই কাজ হয়। তো র্যান্ডমলি কেন অ্যাসাইন হয় না সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে ধরা গেল যেখানে আমি রিসার্চ করছি যে এডুকেশনের ওপর কি ইকোনমিক্যাল স্ট্যাটাসের প্রভাব রয়েছে, তো সেক্ষেত্রে আমরা দেখব যে আমরা হয়তো এডুকেশনটা দেখছি কিন্তু আমরা অন্যান্য অনেক পয়েন্টকে কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছি। যে তার যে ইকোনমিক্যাল স্ট্যাটাস, সেই ইকোনমিক্যাল স্ট্যাটাসের পেছনে তার পৈতৃক সম্পত্তি আছে কিনা, যে কোনো মানে ইয়ে রয়েছে কিনা, ফলাফল রয়েছে কিনা, আমরা কিন্তু অন্যান্য যে ইন্টারভেনিং বলা যায় ভেরিয়েবল, যার ফলে কিন্তু তার যে ইকোনমিক্যাল স্ট্যাটাসটা পরিবর্তন হতে পারে, সেইগুলো কিন্তু আমরা লক্ষ্যই করছি না, আমাদের পক্ষে লক্ষ্য করা সম্ভব হচ্ছে না। বা আমরা কিন্তু যেটা ল্যাবরেটরির ক্ষেত্রে আমরা করেছি এর আগে, যেটা আমরা দেখলাম ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, সেখানে কিন্তু অন্যান্য ইন্টারভেনিং ভেরিয়েবলগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। কিন্তু এখানে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে আমাদের পক্ষে হয়তো সব ভেরিয়েবলগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না। তো সেক্ষেত্রে কিছুটা বলা যায় যে কারণে পার্থক্য রয়েছে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ এবং ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে। আমরা যদি থার্ড পার্টটাই যাই তাহলে হচ্ছে pre-experimental research. In pre-experimental research design, either a group or various dependent groups are observed for the effect of the application of an independent variable which is presumed to cause change। আমরা যেটা বলছিলাম যে এখানে কিন্তু আমরা যদি দেখি ইট ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন অ্যান্ড ইজ ট্রিটেড উইথ নো কন্ট্রোল গ্রুপ। যেটা মূল পার্থক্য আমার মনে হয়েছে যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চের সঙ্গে কোয়াসি এবং ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের, সেটা হচ্ছে এখানে কোনো কন্ট্রোল গ্রুপ থাকে না। আমরা কিন্তু কোনো কন্ট্রোল গ্রুপ রাখতে পারি না। ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা যেটা দেখলাম যে একটা করোনা ভাইরাসের যে ইয়ে রয়েছে সেখানে আমরা কোনো প্রয়োগই করছি না, কোনো মেডিসিনই প্রয়োগ করছি না, আমরা জাস্ট রেখে দিয়েছি এবং শেষে আমরা তুলনা করছি। তো সেক্ষেত্রে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কিন্তু কোনো কন্ট্রোল গ্রুপ থাকে না। কেন থাকে না আমরা এক্সাম্পলে এলেই বুঝে যাব। লেকচার গিভেন ইন ক্লাস আফটার এন্ড অফ দ্য সেমিস্টার টুক এক্সাম। তো আমরা এখানে লেকচার দেওয়া হলো এবং শেষে সেমিস্টারে বলা যায় নেওয়া হলো এবং তার এক্সাম নেওয়া হলো এবং সেই এক্সামের ফলাফল বিশ্লেষণ করা হলো। তো এখানে কি আমরা এমন করা সম্ভব যে যেখানে আমরা কাউকে কোনো একটা গ্রুপকে লেকচারই দিলাম না? এটা সম্ভব আমার মনে হয়েছে হয়তো সম্ভব নয়। যেখানে আমরা কোনো কন্ট্রোল গ্রুপই রাখবো, এই প্রি এক্সপেরিমেন্ট রিসার্চে কিন্তু আমরা কোনো কন্ট্রোল গ্রুপ থাকবে না। এটাই হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তো শেষ হচ্ছে ইম্পর্টেন্স অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ইন এডুকেশন। এভালুয়েট অ্যান্ড ডিটারমাইন দ্য এফেক্টিভনেস অফ দ্য এডুকেশনাল অবজেক্টিভ। যে শিক্ষার যে লক্ষ্য সেটাকে এভালুয়েট করা এবং নির্ধারণ করা। হেল্পস ইন ইমপ্রুভিং এডুকেশনাল প্রোগ্রামকে ইমপ্রুভ করা। এক্সপেরিমেন্ট রিসার্চ হেল্প ক্লাসরুম টিচার টু প্ল্যান অ্যান্ড অর্গানাইজ টিচিং মেটেরিয়াল অ্যান্ড মেথড টু অ্যাচিভ সাম ডিজায়ার্ড অবজেক্টিভ। একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এই এক্সপেরিমেন্টাল রিসার্চ ইন এডুকেশন। তো এটাই ছিল আমার আজকের বলা যায় প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। হুম।